নবীর হাতে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পর্যন্ত পাইছেন 10 জন সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান জিন্নুরাইন, হযরত আলী ইল মুর্তজা, এরকম 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন জান্নাতের টিকিট পাওয়ার পর তাদের ইতিহাস পড়ে দেখো রে যুবক বাবারা। বই কেনার টাকা লাগবে না, টাকা নাই, মোবাইলে 4 খলিফার ইতিহাস লেখা ডাউনলোড করো, এরপরে দেখো 4 খলিফার জীবনী, ওমরের জীবনী, আবু বকরের জীবনের দিকে তাকাও। জান্নাতের টিকিট পাইয়াও তারা মরণ পর্যন্ত কান্না কান্না কান্না, মাওলার আদালতে কেমনে দাঁড়াবো। তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, তাকওয়া কত সুন্দর। রহমতের নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাই, মাথার পাশেই তো মসজিদে নববী, এখন তো অনেক বড়, তখন এই চৌকিটার মতো ছিল মসজিদে নববী, খেজুর পাতার ছাউনি, পার্শ্বে আম্মা জান আয়েশার ঘর। নবী বলেন, আমি ঘুমাইলে চোখ আমার বন্ধ থাকে, আমার অন্তর বন্ধ হয় না, ঘুমায় না। আমি হঠাৎ করে শুনি কানের ভেতরে কান্নার আওয়াজ, রাতের গভীরে কে কান্না করে। আমি উঠলাম, উঠা নজর করে দেখি আমার মসজিদের মধ্যে নামাজে দাঁড়ায় গভীর রাতে আমার আবু বকর কান্না করে। কে কান্না করে? নামাজ আনতে প্রশ্ন করলাম, হে আবু বকর কাঁদলেন কেন নামাজে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয়, হিসাবের ভয় কান্না করি। আপনার না জান্নাতের সার্টিফিকেট আছে, আপনি আবার কাঁদেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যে টিকিট দিছেন, সার্টিফিকেট দিছেন, কোনো কারণে যদি আল্লাহ বেজার হয় আমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে যাবে। এই ভয় আমি একটা কোরআনের আয়াত পড়ে পড়ে কান্না করেছি। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, ও মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোদেরকে জান্নাত দিয়েছি। আমাদের মুমিনদের জান মাল কিনে নিছেন কে? আল্লাহ। বিনিময় কি দিছেন? তাহলে আমগো জান মালের মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। আর আমার জান আর আমার মালের মালিক আমার আল্লাহ। কথা, আল্লাহ আমগো জান্নাত দেয় নাই, দিছে? জান্নাত দিবে, দিছে? জান্নাত আমরা কিনে ফেলাইছি, আল্লাহ এখন আমগো হাতে বুঝায়া দেন নাই। আবার আমগো জান মাল যে আল্লাহ নিয়ে নিছেন, এটাও আল্লাহ এখনো হাতে নিয়ে যান নাই, আমগো কাছেই রাখছেন। কেন? কয় শর্ত আছে, আমার জান মাল তোমার কাছে রাখলাম, জান্নাত আমার কাছে রাখলাম, খালি হস্তান্তর করা বাকি, সব কমপ্লিট। জান্নাতটা দিয়ে দিব, জানমালটা নিয়ে নিব, কিন্তু এরপরও সুযোগ আছে, তুমি বেচা কেনা বাতিলও করতে পারো। ও দোকানওয়ালা ভাই, তোমার মাল ফেরত নাও, আমার টাকা দাও, বেচা কিনা বাদ, আমি নিব না। আল্লাহর কাছে বলতে যদি পারো, আমি জান্নাত চাই না, আমার জানমাল আমারই দাও, জান্নাত তোমার নাই। আল্লাহ বলেন, এই জানমাল, জান্নাত যদি চাও, জানমাল যে রাখছি তোর কাছে, এখন কিন্তু জানমালের মালিক আমি আল্লাহ। অতএব এতদিন তুই জানমালের মালিক ছিলি, কিন্তু আমি নেওয়ার পরে মালিক আমি। অতএব আমার জান আর আমার মাল তুমি খরচ করলে মন মতো করা যাবে না, আমার লাইনেই খরচ করতে হবে, ব্যবহার করতে হবে। যদি না করো, ব্যবসা বাতিল। কিয়ামতের দিন জান মাল নিয়ে জাহান্নামে যাবি, আমার জান্নাত আমি নিয়ে নিব। আবু বকর কান্না করেন। আল্লাহ নবী বলেন, যেই আয়াত দিয়ে কাঁদছেন, এটা তো কান্নার কোনো আয়াত না, এটা তো খুশির কথা। আল্লাহ মুমিনের জান্নাত নিছেন, মুমিনের জান্নাত দিছেন, এটা তো খুশির কথা। কাঁদেন কেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কাপড়ের দোকান দেই, আমার একটা বড় কাপড়ের দোকান, আমি ব্যবসায়ী। আমার দোকানে আজকে সকালবেলা একটা মহিলা আসছে, বহুদিন আগে একটা কাপড় নিয়ে আজকে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। আমি আম্মাজানকে বললাম, হে আম্মাজান, বহুদিন আগে কাপড় নিয়ে আজকে ফিরায় টাকা নেন কেন? মহিলা বলে, আরো আগেই আসতাম, ব্যস্ততার কারণে পারি নাই, দয়া করে মাপ চাই। তবে কাপড়টা ফিরায় দেওয়ার একমাত্র কারণ, আপনার দোকানের কাপড় আমার কাছে পছন্দ হয় নাই, টাকা নিয়ে গেছে। আমার অন্তরে ভয় লাগছে,